এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। আজ থেকে বিডিপি এমসিকিউ অনলাইন এক্সাম শুরু হয়েছে। আপনাদের লাইভ দেখাবো কীভাবে আপনারা এই অনলাইন এক্সামটা সহজেই মোবাইলে বা কম্পিউটারের মাধ্যমে দিতে পারেন। কোনো রকম দুশ্চিন্তার কিছু নেই, খুব সহজ ব্যাপার। আপনারা দেখতেই পাচ্ছেন এটা FHS সাবজেক্ট অর্থাৎ মানববিদ্যা ও সমাজবিজ্ঞানের এক্সাম দেওয়া হলো লাইভ। আপনারা দেখতেই পাচ্ছেন 20টা প্রশ্ন, টাইম লেফট দেখতে পাচ্ছেন 2 ঘন্টা 43 মিনিট 52 সেকেন্ড, অর্থাৎ দেখতে গেলে প্রায় 17 মিনিটে কিন্তু এক্সামটা কমপ্লিট হয়েছে। এবং কীভাবে পজটাকে আপনারা ইউজ করবেন সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। নোটা পজ যেহেতু FHS 100 নম্বরের সাবজেক্ট 3 ঘন্টা, তাই আপনাদের যাতে সুবিধা হয় পজটাকে কীভাবে ইউজ করতে হবে বা কীভাবে আপনারা ইউজ করবেন, সেই কারণে এই ক্যান্ডিডেট কিন্তু ইচ্ছা করেই পজগুলো নিয়েছে আপনাদের দেখানোর জন্য, কারণ ক্যান্ডিডেটের কাছে সব প্রশ্ন ও উত্তর জানা ছিল, তাই এক্সামটা 17 মিনিটেই কমপ্লিট করতে পেরেছে। চলুন শুরু করি কীভাবে আপনারা মোবাইল বা কম্পিউটারে এক্সামটা দেবেন। প্রথমেই আপনারা গুগলে সার্চ করবেন এই লিঙ্ক, এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক রেখেছি, ওখান থেকেও আপনারা এক্সামটা দিতে পারবেন। এই লিঙ্কে সার্চ করে আপনারা সরাসরি মূল এক্সামের পেজে পৌঁছে যাবেন। দেখুন এইরকম পেজে চলে আসবেন। এখানে আপনাকে এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নিতে হবে এবং ফোন নাম্বার দেবেন। যে কোনো ফোন নাম্বার দিলেই আপনি এক্সামটা দিতে পারবেন। ফোন নাম্বারে OTP আসবে, দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। দেখুন এখানে এনরোলমেন্ট নাম্বার টাইপ করা হয়েছে এবং ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করার পর অটোমেটিক আপনার নাম এবং ফাদার নেম এবং স্টাডি সেন্টার কোড চলে আসবে। আপনি চেক করে নিতে পারবেন যে এটা আপনারই। এরপর ফোন নাম্বার আছে নিচের অপশানে, নিচে ফোন নাম্বার দেবেন। আপনার যে কোনো নাম্বার দিলেই হবে। আপনার এই ফোন নাম্বারে OTP আসবে, ওটিপিটা এখানে ভেরিফাই করতে হবে। আর ফোন নাম্বারের নিচে ইমেল আছে, এটা নাও দিতে পারেন। এরপর ফোন নাম্বার দিলাম আমরা এখানে। ফোন নাম্বার দেওয়ার পর সাইন ইন করব। সাইন ইন করার সঙ্গে সঙ্গে এইরকম OTPর অপশান চলে আসবে। আপনার মোবাইলে OTP যাবে, সেই OTPটা এখানে টাইপ করে সাবমিট করতে হবে। আপনার মোবাইলে এইরকম OTP আসবে, 4টে সংখ্যা থাকবে। এই OTPটা এখানে আমরা টাইপ করে সাবমিট করব। OTP টাইপ করে আমরা সাবমিট করলাম। এরপর আমরা মূল এক্সাম পেজে পৌঁছে যাব। দেখুন পরবর্তী পেজ, এখানে ডিক্লারেশান আপনাকে একটা দিতে হবে। এখানে ইয়েস চিহ্নে সাবমিট করে আপনাকে এক্সামটা দিতে হবে। আপনার নাম থাকবে, এনরোলমেন্ট নাম্বার, রোল নাম্বার, আপনি যে পরীক্ষা দিতে ইচ্ছুক, এই স্বীকারোক্তি আপনাকে দিতে হবে। এই ইয়েস অপশানে টিক মেরে বা সিলেক্ট করে আপনি পরবর্তী এক্সাম পেপারে অপশানে পৌঁছাবেন। আপনারা এই স্বীকারোক্তিগুলো একটু দেখে নেবেন। এবং নিচের দিকে বাংলায় আছে, যেটা ইংরেজিতে লেখা আছে ওটা বাংলায় আছে। দেখুন বাংলায় বলা হয়েছে, আমি শ্রী বা শ্রীমতী, নাম দেওয়া আছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী, আমার এনরোলমেন্ট নাম্বার এত, আমি অনলাইন বিটিপি টার্ম অ্যান্ড থিওরি এক্সামিনেশান ডিসেম্বর 2019 এবং জুন 2020 পরীক্ষার্থী, আমার রোল নাম্বার এত, আমি উল্লিখিত পরীক্ষার সমস্ত নিয়ম সম্পর্কে অবগত এবং এই পরীক্ষায় প্রযোজ্য সমস্ত শর্ত ও নিয়মাবলী মেনে নিয়ে এই পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক। এই স্বীকারোক্তিগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। পড়ে উপরের ইয়েস অপশানে আপনি টিক মারবেন বা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি পরবর্তী পেজে পৌঁছাবেন। এবং এরই নিচের দিকে আর একটা স্বীকারোক্তি আছে, এটা একটু দেখে নিন। দেখুন এখানে দেখুন ইয়েসের নিচে দেখুন নো দেওয়া আছে। এখানে আপনি যদি পরীক্ষা দিতে ইচ্ছুক না হন সেই স্বীকারোক্তি আপনাকে দিতে হবে। দেখুন এখানে বলা হয়েছে, বাংলায় যেটা বলা হয়েছে সেটা বলে দিচ্ছি। আমি শ্রী বা শ্রীমতী, নাম দেওয়া আছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী, আমার এনরোলমেন্ট নাম্বার এত, আমি অনলাইন বিটিপি টার্ম অ্যান্ড থিওরি এক্সামিনেশান ডিসেম্বর 2019 এবং জুন 2020 পরীক্ষার্থী, আমার রোল নাম্বার এত, আমি উল্লিখিত পরীক্ষার সমস্ত নিয়ম সম্পর্কে অবগত, তবে আমি উল্লিখিত পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক নই এবং তার জন্য ভবিষ্যতে আমার কোনো দাবি থাকবে না। অর্থাৎ যারা এক্সাম দেবেন না তারা নো করবেন। আমরা সবাই এক্সাম দেব, তাই অবশ্যই নো করবেন না। সবাই উপরের ইয়েস চিহ্নে টিক মারবেন। টিক মারার পর নিচে প্রসিড আছে, এই প্রসিড অপশানে আপনি হাত দিলেই আপনি মূল প্রশ্ন বা পরীক্ষার যে প্রশ্ন সেই প্রশ্নে পেজে চলে যাবেন। এখানে বলে রাখি, আপনারা মোবাইলে এক্সাম দিলে অবশ্যই ডেস্কটপ মোড অন করে নেবেন। দেখুন ডেস্কটপ মোডে যাওয়ার জন্য উপরের দিকে দেখবেন ডান দিকে 3টে ডট ডট থাকে, এই ডট ডটে হাত দেবেন। হাত দিলেই অনেকগুলো অপশান চলে আসবে। নিচের দিকে দেখবেন ডেস্কটপ মোড একটা বক্স দেওয়া আছে, এই বক্সে আপনি টিক মেরে দেবেন বা সিলেক্ট করে দেবেন। যাই হোক, আমরা যেহেতু এক্সাম দেব, উপরে ইয়েস চিহ্নে টিক মেরে প্রসিড করব। ইয়েস চিহ্নে টিক মারার সঙ্গে সঙ্গে দেখবেন এইরকম সিলেক্ট হয়ে যাবে। যেগুলো সিলেক্ট হয়ে যাবে দেখুন সবুজ হয়ে থাকবে। উত্তরের ক্ষেত্রেও আপনারা মনে রাখবেন যেগুলো সিলেক্ট করছেন উত্তরগুলো, সেগুলো এরকম সবুজ হয়ে থাকবে। ইয়েস অপশানে টিক মেরে আমরা প্রসিড করলাম। এরপর দেখুন আপনার যে পেপারগুলো এক্সাম আপনি দেবেন সেই পেপারগুলো এখানে চলে আসবে। ধরুন এই ক্যান্ডিডেটের মোট পেপার হচ্ছে 6টা পেপারের এক্সাম দেবে। তার মধ্যে দেখুন উপরে আছে EBG 3 অর্থাৎ বাংলা অনার্স তৃতীয় পত্র, চতুর্থ পত্র এবং পঞ্চম পত্র।
এবং সেই সঙ্গে FHS আছে, অর্থাৎ ফার্স্ট ইয়ারের একটা সাবজেক্ট আছে কম্পালসারি মানববিদ্যা, এবং সেই সঙ্গে FST আছে সেকেন্ড ইয়ারের, এবং SPS আছে অর্থাৎ কম্পালসারি বা সাবসিডিয়ারি পেপার আছে। টোটাল 6টা সাবজেক্ট আছে। এবং ডান দিকে দেখুন স্ট্যাটাস, যেহেতু এখনও এক্সাম শুরু করেনি, কোনো পেপারের এখনও যেহেতু প্রশ্ন শুরু করেনি, তাই লাল করে লেখা আছে, লাল রঙে তোর মধ্যে লেখা আছে দেখুন নট অ্যাটেম্পটেড। দেখুন ছোটা পেপারের পাশেই লেখা আছে। এবং ডান দিকে দেখুন অ্যাকশান অর্থাৎ স্টার্ট, অর্থাৎ এই স্টার্ট অপশানে হাত দিলেই আপনি যে পেপারটা এক্সাম দেবেন সেই স্টার্ট অপশানে হাত দিলেই আপনি এরপর প্রশ্ন পেয়ে যাবেন, সেই পেপারের প্রশ্ন পেয়ে যাবেন। অর্থাৎ আপনি উপরে দেখুন EBG 3 আছে, আপনি ওখান থেকেও স্টার্ট করতে পারেন, মাঝের সাবজেক্টও স্টার্ট করতে পারেন, বা লাস্টের যে রাষ্ট্রবিজ্ঞান আছে সেটাও স্টার্ট করতে পারেন, বা FHS মানববিদ্যাও স্টার্ট করতে পারেন। আপনার পছন্দ মতো যে কোনো পরীক্ষা আপনি এখানে দিতে পারবেন। এবং বলে রাখি, আপনি এখানে স্টার্ট করে যে এক্সাম দিচ্ছেন সেই এক্সামটা 20টা প্রশ্ন যদি হয় 100 নম্বরের, সেখানে কমপ্লিট করার পর আপনি আবার লগ আউট না হয়ে এখান থেকেই আপনি আবার একটা সাবজেক্ট চুজ করে এইভাবে স্টার্ট অপশানে হাত দিয়ে আপনি এক্সাম দিতে পারবেন। এই ক্যান্ডিডেট প্রথম যে পেপারটা এক্সাম দেবে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের FHS অর্থাৎ মানববিদ্যা এবং সমাজবিজ্ঞান। এবং ডান দিকে স্টার্ট অপশানে হাত দিয়ে এক্সামটা শুরু করতে হবে। স্টার্ট অপশানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে চলে এসেছে পেপার নেম, ফাউন্ডেশন কোর্স ইন হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স FHS। দেখুন এখানে দেওয়া আছে দেখুন স্টার্ট এক্সাম। এই স্টার্ট এক্সামে আপনি হাত দিলেই এক্সামের মূল প্রশ্নে আপনি পৌঁছে যাবেন, অথবা ডাউনলোড এক্সাম ইনস্ট্রাকশান। এই ডাউনলোড এক্সাম ইনস্ট্রাকশানে আপনি এক্সাম শুরু হওয়ার আগে ইনস্ট্রাকশানগুলো দেখে নিতে পারেন। আমরা পূর্বেই শেয়ার করেছি যে মোডালিটি, সেটাই এখানে ডাউনলোড হয়ে যাবে। আমরা আর এগুলো দেখাচ্ছি না, আমরা চলুন সরাসরি কীভাবে এক্সামটা দেবো সেই জন্য আমরা চলে যাচ্ছি স্টার্ট এক্সাম অপশানে। স্টার্ট এক্সাম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে চলে এসেছে দেখুন ডান দিকে দেখুন পজ লেফট 9, টাইম দেখুন 2 মিনিট 59 মিনিট 40 সেকেন্ড। বাঁ দিকে আপনার সাবজেক্ট থাকবে, কোশ্চেন নাম্বার দেখুন 1 নম্বর প্রশ্ন ইংরাজি বাংলা দুটো মিলিয়ে প্রশ্ন, দুটো অপশানেই প্রশ্ন আছে, মাল্টিপল চয়েস, উত্তরের অপশান আছে ধরুন ABCD। আপনার সঠিক উত্তরের পাশে আপনি যে গোল করে চিহ্নটা আছে সেখানে আপনি হাত দিলেই সিলেক্ট হয়ে যাবে, দিয়ে আপনাকে সেভ অ্যান্ড নেক্সট করলে পরবর্তী প্রশ্নে আপনি পৌঁছবেন। দেখুন উত্তরটা আমি সিলেক্ট করে নিয়েছি, আমি এর অপশান সিলেক্ট করেছি, বাঁ দিকে দেখুন টিক চিহ্ন দিয়েছি, কালো রঙের টিক চিহ্ন হয়ে আছে। দেখুন উত্তর যখন সিলেক্ট হয়ে গেছে দেখুন সেই উত্তরের সোজা দেখুন সবুজ হয়ে গেছে। আপনি যখন সিলেক্ট করবেন এরকম উত্তরের অপশানটা আপনার চুজ করা অপশানটা সবুজ হয়ে যাবে। এরপর আপনি সেভ অ্যান্ড নেক্সট করলে 2 নম্বর প্রশ্নে যেতে পারবেন। আমরা সেভ অ্যান্ড নেক্সট করলাম, দেখুন 2 নম্বর প্রশ্নে চলে এলাম। 2 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা বির অপশান সিলেক্ট করেছি, করে আমরা সেভ অ্যান্ড নেক্সট করলাম। এরকম করে আপনারা পরপর প্রশ্ন পাবেন, আপনারা উত্তর সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আমরা 9 নম্বর প্রশ্নে চলে এসেছি, 10 নম্বর প্রশ্নে চলে এসেছি। দেখুন টাইম লেফট 2 ঘন্টা 53 মিনিট 2 সেকেন্ড, অর্থাৎ সবেমাত্র 7 মিনিট হয়েছে, আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেছে। পজ লেফট দেখতে পাচ্ছেন 9টা। আপনাদের সুবিধার জন্য এবার আমরা পজটা কীভাবে নিচ্ছি আপনারা দেখুন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। 10 নম্বর প্রশ্নের উত্তর সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট করলাম। এরপর 11 নম্বর প্রশ্নে আমরা এখানে পজ নিলাম আপনাদেরকে দেখাবার জন্য। রিফ্রেশ করলেই পজ হয়ে যাবে, বা ব্যাক সুইচে হাত দিলেই কিন্তু পজ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পজ লেফট 8, অর্থাৎ একটা কমে গেছে। টাইম লেফট 2 ঘন্টা 51 মিনিট 58 সেকেন্ড। আপনাদেরকে বলবো আমরা আপনাদেরকে দেখাবার জন্য অনেকগুলো পজ নিয়েছি, আরও দেখাবো। আপনারা অযথা পজ নেবেন না, আপনারা চাইবেন একবারে যাতে এক্সামটা কমপ্লিট হয়ে যায়, একটানা যাতে এক্সাম কমপ্লিট হয়ে যায়, পজ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যে প্রশ্ন পড়েছে আপনারা অবশ্যই ভালোভাবে কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে পড়ুন, এবং পজ নেওয়ার পরেই কিন্তু আপনি স্টার্ট এক্সাম এই অপশানে আপনি চলে যাবেন। আপনাকে এই স্টার্ট এক্সাম এই অপশানে হাত দিয়ে আবার প্রশ্নে ফিরে আসতে হবে। পজ নেওয়ার আগে যতগুলো প্রশ্ন আপনি সাবমিট করেছিলেন, সেভ অ্যান্ড নেক্সট করেছেন, সবই কিন্তু সেভ থাকবে। শুধুমাত্র যে প্রশ্নটার জন্য আপনি পজ নিলেন বা পজ নেওয়ার আগে যে প্রশ্নটা দেখেছিলেন সেটাই চেঞ্জ হয়ে নতুনভাবে আপনার কাছে আসবে। দেখুন 12 নম্বর কোশ্চেনে এসে আমাদের পজ লেফট 7, অর্থাৎ আরও একটা পজ নিয়েছি। এরপর আমরা একেবারে 20 নম্বর প্রশ্নে চলে গেলাম, অর্থাৎ শেষ প্রশ্নে দেখতে পাচ্ছেন পজ লেফট 2, অর্থাৎ দুটো পজ লেফট আছে। টাইম লেফট দেখতে পাচ্ছেন 2 ঘন্টা 44 সেকেন্ড, অর্থাৎ দেখতে গেলে প্রায় 15 মিনিট হয়নি, আমরা কিন্তু 20 নম্বর প্রশ্নে কিন্তু পৌঁছে গেলাম। এই ক্যান্ডিডেট এতগুলো পজ নিয়েছে কারণ সব প্রশ্নই জানা, দেখতে চেয়েছে পজ নেওয়ার পর যে নতুন প্রশ্ন আসবে বা প্রশ্ন চেঞ্জ হবে সেই নতুন প্রশ্নগুলো কোশ্চেন ব্যাংক অনুযায়ী আসছে কিনা, বা কোশ্চেন ব্যাংকে প্রশ্নগুলো কীরকম আসছে সেটা দেখার জন্যই কিন্তু এতগুলো পজ নিয়েছে, নাহলে এত পজ লাগতো না। আপনাদের সুবিধার জন্যই এতগুলো পজের ব্যবহার এখানে দেখিয়েছে।
অবশ্যই মাথায় রাখতে হবে পজ লেফট 0 হয়ে গেলে কিন্তু এক্সাম শেষ। আপনার প্রশ্নের উত্তর সব সাবমিট না হলেও কিন্তু আর আপনি এক্সাম দিতে পারবেন না, আপনার ওই পর্যন্তই এক্সাম কমপ্লিট হয়ে গেল। তাই পজের ব্যবহারটা ভালোভাবে করতে হবে, প্রয়োজন ছাড়া পজ না নেওয়াই ভালো। যেহেতু লাস্ট প্রশ্ন, এরপর সেভ অ্যান্ড নেক্সট করে আমরা এক্সামটা কমপ্লিট করব। সেভ অ্যান্ড নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলে দিচ্ছে এক্সাম কমপ্লিটেড, অর্থাৎ দেখতেই পেয়েছেন বাঁ দিকে সাবজেক্ট লেখা FHS, ডান দিকে দেখুন পজ লেফট, দুটো পজ এখনও বাকি ছিল, টাইম লেফট 2 ঘন্টা 43 মিনিট 46 সেকেন্ড। এবং পরীক্ষা শেষে ক্যান্ডিডেট কিন্তু জোর গলায় বলতে পেরেছে সে সব প্রশ্নের উত্তরই সঠিক দিয়েছে। এরপর নিচের দিকে ওকে অপশানে হাত দেবেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনি হোমে চলে আসবেন, যেখানে আপনি পরীক্ষাটা শুরু করছিলেন স্টার্ট অপশানে হাত দিয়ে। দেখুন FHSটা কমপ্লিট হয়ে গেছে, নিচের দিকে দেখুন এখানে কিন্তু দেখুন স্ট্যাটাস দেখাচ্ছে এক্সাম কমপ্লিট। প্রিন্ট অপশানে হাত দিলে কিন্তু এখন প্রিন্ট হবে না, কারণ বলেছে 7 দিন পরে অ্যান্সার স্ক্রিপ্টটা ডাউনলোড করতে পারবেন। তাই অবশ্যই আপনারা 7 দিন ওয়েট করুন, আপনারা যেভাবে এক্সাম দিয়েছিলেন লগ ইন করে এই অপশানে এসে আপনারা ডাউনলোড করে নেবেন। এবং আপনারা লগ আউট না করেও, যেহেতু একটা কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু পরবর্তী পেপার এখান থেকে স্টার্ট করতে পারি। আপনারাও মনে করলেন যেহেতু একটা পেপার কমপ্লিট হয়ে গেছে, পরবর্তী যে কোনো পেপার আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন বা স্টার্ট অপশানে হাত দিয়ে এক্সামটা দিতে পারবেন। এই ক্যান্ডিডেট একসঙ্গে আরও এক্সাম দেওয়ার ইচ্ছা ছিল, যেহেতু কম সময়ের মধ্যে এক্সামটা দেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু সার্ভার ডাউন হচ্ছিল, তাই আর রিস্ক নেননি, পরবর্তী সময়ে ট্রাই করবেন। আপনাদেরকেও বলবো যদি এরকম সমস্যা হয় আপনারা আর্লি মর্নিং চেষ্টা করবেন এক্সামটা দিয়ে দেওয়ার। এরপর আর এক্সাম দিতে না চাইলে একেবারে ডান দিকে লগ আউট অপশান আছে, লগ আউট অপশানে হাত দিয়ে আপনারা লগ আউট হয়ে যাবেন। আমরা লগ আউট অপশানে হাত দিয়ে বেরিয়ে এলাম, যেখান থেকে আমরা এক্সামটা শুরু করছিলাম এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার দিয়ে। আপনারা পরবর্তী এক্সাম যখন দেবেন আবার পুনরায় এই রকম লগ ইন করবেন, এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ এবং ফোন নাম্বার দিয়ে OTP ভেরিফাই করে সাইন ইন করে পরীক্ষা দেবেন। তবে আপনাদেরকে একটাই কথা বলবো, ভালো পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে ফলো করুন। যারা এবারে BDP পরীক্ষা দিতে চলেছেন সকলকে ভিডিওটি শেয়ার করবেন। পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন।